আম্মা, আব্বা দেখেন কি আইছে। আরে আপনাকে কোটিপতি জামাই আইছে। আপনাকে লইকে আস্ত একখান গরু নিয়ে আইছে। এই সাবধান 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 সাবধান। আব্বা কই? আম্মা দেখে যান, আপনার কোটিপতি জামাই আপনাকে লইকে একখান আস্তা গরু নিয়ে আইছে। মাশাল্লাহ মাশাল্লাহ জামাই, গরুটা তো একেবারে একের, অনেক মোটা তাজা আছে, আমার খুব পছন্দ হয়েছে। জামাই আমাকে খুব পছন্দ হয়েছে গরুটা। আম্মা শুনেন, আমার লইগা এই যে গরু, এর সিনার মাংস অনেক মজা করে রান্না করবেন, আমি কবজি ডুবাইয়ে খাবো। আর শোনেন, মাংসগুলো পিস পিস করে কাটবেন, রাতে সবাই মিলে বারবিকিউ করে খামো। হ্যাঁ, আমরা জামাই আর শ্বশুর অনেক মজা করুম, কি বলেন আব্বা? তাহলে বাবা আমি একটা কাম করি, আমি তাড়াতাড়ি লোকজন খবর দেই, গরুটারে শোয়ান লাগবো না, মাংস কাটাকাটি করার লাগবো না। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। কি ব্যাপার তোমরা কাউরে কিছু না বললে চলে আইলা? হয়েছে কি, খবর পাইছিলাম যে ভাইজানে আইতাছে, এর লেগে আপনার ভাইয়ারে কইলাম দেরি করুন যাইবো না, ভাইজান আইতাছে ঢাকাতে, চলো যাই দেখা করে আসি। আর তাছাড়াও আপনার লগে অনেকদিন ধরে দেওয়া হয় না, আম্মার লগেও দেওয়া হয় না, তাই একবারে চলে আইছি। আপা কেমন আছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এই নোংরা কাপড় চোপড় নিয়ে আমাকে জড়ায় ধরতে আসছিস? মানে বুঝলাম না, তোর মাথায় কি কোনো কমন সেন্স নাই নাকি? তাগুলোকে দেখা করতে যাইছো তো তুমি কি নিয়ে আইছো? তোমার হাতে দেখি বাজারের ব্যাগ, এই সামান্য শাকসবজি নিয়ে আইছো নাকি? একদম ফ্রেশ টাটকা তাজা শাকসবজি। ওই যে ভাইজান তো থাকে ঢাকা শহরে, কি খায় না খায়, এই জন্য যখন শুনছি যে ভাইজান আইতাছে, আমি নিজে আমার খেতে গেছি, যে যত তাজা শাকসবজি আছে সবকিছু উঠে লইছি। ভাইজান খায় অনেক শান্তি পাইবো, মজা পাইবো। এ তোমার ভাইজানের কি টাকার অভাব পড়ছে যে খারাপ জিনিস খাইবো? ঢাকা শহরে ভালো জিনিস পাওয়া যায়, আর শোনো, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। তা অবশ্য ঠিক কইছেন আব্বাজান। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আব্বা, এদেরকে কে আসতে বলছে? হ্যাঁ, আর এই যে আপনারা 2টা দিন পরে আসতে পারলেন না? শ্বশুর বাড়ি তো কতদিন পরে আইছি, একটু ঘুরবো ফিরবো মজা করবো খাবো, আর অমনে এসে হাজির হয়ে গেল। হ্যাঁ ভাইজান হয়েছে কি, অনেকদিন পর গ্রামে আইছেন, তাই দেখা করার লেগে পড়ছিলাম, কিন্তু বুঝতে পারি নাই, মনে হয় আমরা আপনাকে অনেক বিরক্ত হয়েছে না? তোরা একটা কাম কর, তোরা আজকে বাড়ির চলে যা, আগামী সপ্তাহে আবার আসিস, কদিন থাইকা যাইস। আব্বা তুমি যে কেমন ব্যবহার করতেছ আমাকে লাগে? তুমি কি আমার আব্বা? আমার না বিশ্বাস হইতেছে না যে টাকার লেগে তুমি সম্পর্ক নষ্ট করে দিতেছো। আব্বা আমিও তোমার মাইয়া, ও তোমার মাইয়া, দুইজনে ছোটবেলা থেকে এক লগে বড় হইছি। তুমি যখন যেটা আনছো দুইজনে ভাগ কইরা দিছো, কম বেশ করো নাই। ছোটবেলা দিয়ে ভালোবাসায়ও কোনোদিন কোনো ঘাটতি পাই নাই তোমার কাছ থেকে। কিন্তু আব্বা আজকে তোমার এমন ব্যবহার কেন? আমার জামাইয়ের কাছে টাকা নেই এর লাইগা? জানো তো আব্বা, প্রচন্ড কষ্ট লাগতেছে তোমার ব্যবহার দেখা। হাসতে হাসতে দুইজনে মিলে এই জায়গায় আইছিলাম যে তোমাকে সবার লগে দেখা কইরা যামু, কেমন আছো কি করতেছো, কিন্তু আসার পরে এই মনটা ভাঙ্গা দিলা। যে জায়গায় আমার জামাইরে তোমরা অপমান করতেছো, সেই জায়গায় আমার ভাল লাগবো? আমার আর আসতে ইচ্ছা হইব? আমি আর কোনোদিন তোমাকে বাড়িতে আমু না বাবা। যে জায়গায় টাকার কাছে রক্তের সম্পর্কের কোনো দাম নাই, সেই জায়গায় আসার আবার কোনো ইচ্ছা নাই। আমার জামাই গরিব, তো আমার জামাইরে নিয়ে আমি ভালো আছি, আমি আমার জামাইরে নিয়েই থাকতে চাই। চইলা যাইতেছি, সবাই ভালো থাকো। তোমারে বাপ বইলা ডাকতে আমার লজ্জা লাগতাছে, ঘেন্না লাগতাছে। আমি মনে করব আমার কেউ নাই, আমি অনাথ, আমার আব্বাই মইরা গেছে। চলো ভাইজান আপনি নিজের অতীতটা ভুলা গেলেন। একবার মনে করে দেন তো, আজ থেকে 2 বছর আগে আপনার অবস্থা কি ছিল? আজকে কালো টাকা দুর্নীতি কইরা কইরা এত টাকা বানাইছেন, সয় সম্পত্তি বানাইছেন, এই জন্য কি অহংকারে মাটিতে পা পড়ে না? ভাইজান মানুষের লেগে কিছু করলে নাকি সেটা কইতে হয় না, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে মুখটা না খুললে হয় না। আজ থেকে 2 বছর আগে আপনার যে কি অবস্থা ছিল, আপনার যে বিপদ আপদে এই যে এই মানুষটা খারাইছে, এটা কি আপনি ভুলে গেছেন? ভুললে তো চাইতেই পারেন, এখন তো আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, অতীত মনে রেখে কি করবেন? আপনি ভুলে যাইতে পারেন, আমি কিন্তু ভুলে নাই। আজকে ভাইজান এত সম্পত্তি হইছে, এত টাকা হইছে, মানুষে মানুষ মনে করতেছেন না, অপমান করতেছেন। ভাইজান আপনার ভালো সময় চলতেছে, খারাপ সময় এতে কিন্তু সময় লাগবো না।
একটা কথা মনে রাখেন, ভালো সময় দেওয়ার মালিকও একজন, খারাপ সময় দেওয়ার মালিকও কিন্তু একজন। উপরে একজন আছে, হ্যাঁ যদি চায় 1 সেকেন্ডের ভিতরে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। কিসের এত অহংকার? আজকে আপনার ভালো সময় চলতেছে দেখে কি অহংকার করতে হইব? অহংকার করেন না ভাইজান, অহংকার কিন্তু পতনের মূল। কথাটা মনে রাখেন। আপনাকে সবার কাছে ক্ষমা চাইতেছি, এই গরিব মানুষ এই শাকসবজি লইয়া আপনাদের কাছে পড়ছি, এটা অন্যায় হয়েছে। আর এই যে গরু খাসি এইগুলা খাওয়ার যোগ্যতা আম করে হয় নাই। আমরা চাইতেছি, ভালো দেখেন। পাইছি তোরে, তুই ঢাকায় আকাম করে এখানে এসেছিস পলাইতে। আরে আরে অফিসার, আপনি এগুলো কি করছেন? আপনি আমার জামাইকে এভাবে ধরছেন কেন? ও কি অপরাধ করেছে? ও, এটা আপনার জামাই তাই না? আপনার জামাই কি করছে জানেন? আপনার জামাইরে সরকার থেকে 20 কোটি দেওয়া হয়েছে একটা ব্রিজ বানানোর লেগা। আর আপনার জামাই সব নকল মাল দিয়ে ওই ব্রিজ বানাইছে। ওই ব্রিজ ভাঙ্গা 200 মানুষ মারা গেছে। আপনার জামাইরে এখন ফাঁসি দেওয়া হইব। চল আয়।